নিত্যপণ্যের বাজারে উৎপাদন, আমদানি ও সরবরাহ নিয়ে সরকারের কাছে যথেষ্ট তথ্য নেই, তাই খাদ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা সম্ভব হচ্ছে না বলে মনে করেন অর্থনীতিবিদরা। তবে এবার রমজানে চাহিদা অনুযায়ী পণ্যের মজুদ আছে, তাই দাম বাড়বে না বলে জানান বাণিজ্য উপদেষ্টা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের লোভ কমানোর তাগিদ দেন নাগরিক কমিটির প্রতিনিধিরাও। আরও জানাচ্ছেন সুশান্ত সিনহা। বিশ্ববাজারে চিনিসহ বেশ কিছু পণ্যের দাম বাংলাদেশের তুলনায় কম। আবার উৎপাদন মৌসুমে পণ্যের সরবরাহ বাড়লেও দাম কমে না। সরকারের হাতে নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎপাদন, আমদানি ও সরবরাহের যথেষ্ট তথ্য নেই বলেই বাজার নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না বলে জানান সভার মূল প্রবন্ধ উপস্থাপক। একটি ইন্টিগ্রেটেড ফুড সাপ্লাই চেইন ডেভেলপমেন্ট অ্যান্ড মনিটরিং কমিশন করা। আমি এই কমিশন কিন্তু এখনকার কমিশনের কথা বলছি না, এই কমিশন অন্যান্য দেশগুলোতে আছে। বাজারের পণ্য সাপ্লাই ঠিক রাখার জন্য এই ধরনের কমিশন রয়েছে, এটি একটি পার্মানেন্ট কমিশন হবে। শুল্ক ছাড়ের পর বাজারে পণ্যের দাম না কমায় ক্ষোভ জানান এনবিআর চেয়ারম্যান ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সহ সভার বক্তারা। সরকার কাজ করছে মূল্যস্ফীতি নিয়ে, আমাদের বড় বড় বিজনেসম্যানদের কাজ করতে হবে লোভ স্ফীতি নিয়ে। মানে এই লোভের যে স্ফীতি, এটা আমাদের মনে হয় কিছুটা কমানো উচিত। যখন সয়াবিন তেলে ছাড় দিয়েছি তখন আমরা দেখলাম প্রতি লিটারে 40 থেকে 50 টাকা আমরা ছাড় দিয়েছি। আমরা যখন খেজুরে ছাড় দিয়েছি, ব্যাপক হারে খেজুরে ছাড় দেওয়া হয়েছে আগামী রমজানকে সামনে রেখে। সেখানে যেহেতু বিভিন্ন দামের খেজুর আছে, আমরা হিসাব করে দেখিয়েছি 60 টাকা থেকে 100 টাকা পার কেজি খেজুরের দাম কমার কথা, অথচ আমরা আজকে শুনতে পেলাম খেজুরের দাম বাড়ছে। এটা কিন্তু হওয়ার কথা না। 3 বছরে আইএমএফের কাছ থেকে মাত্র $4.5 বিলিয়ন ঋণ নিতে গিয়ে সরকার ভ্যাট বৃদ্ধি সহ জনগণের উপর করের বোঝা চাপাচ্ছে বলে জানান অর্থনীতিবিদ আনু মোহাম্মদ। আইএমএফের শর্ত অনুযায়ী এই যে ভ্যাট বসানো, এই ভ্যাট বসানোর ফলে যে জিনিসপত্রের দামগুলো বাড়লো এবং সেটারও এটা ব্যবসা এবং উৎপাদনশীলতা সবগুলোর উপর প্রভাব বিস্তার করলো। মানে আইএমএফের কাছ থেকে সরকার যে লোনটা নিচ্ছে 3 বছরে, সে একই পরিমাণ অর্থ রেমিটেন্স থেকে আমরা প্রতি 2 মাসে পাই। পণ্যের মজুদ যথেষ্ট আছে, তাই আসছে রমজানে কোনো সমস্যা হবে না বলে আশ্বাস দিলেন বাণিজ্য উপদেষ্টা। গোয়িং ফরওয়ার্ড ইন রমাদান ইনশাআল্লাহ সমস্যা হবে না, কারণ আমাদের আমদানিকৃত যে ভোগ্যপণ্য, এর মধ্যে যদি আপনি দেখেন চিনি, তেল, ছোলা, খেজুর, আমি আপনাদেরকে কনফার্ম করতে চাই যে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এর কোনো সংকট বাজারে নেই। বণিক বার্তার আয়োজনে এই সভায় বক্তারা জানান, গত 15 বছরে সরকারি প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। সুশান্ত সিনহা, 71, ঢাকা।